বন্ধুরা গরুর হিট আসছে, হ্যাঁ গরুর হিট আসছে একদম কড়া হিট। এটা দিছি আপনি বাড়ি প্রথম একটা বাছুর দিছি, বাছুর আপনি ভালো হয়েছে না, এইবার দেবে এবারও ভালো হবে। প্রিয় ভিউয়ার্স, গরু দেখার জন্য যাচ্ছি, একটা গরুর প্রজনন করতে হবে। তো বর্তমান আবহাওয়া খুবই খারাপ যাচ্ছে, খুবই খারাপ আবহাওয়া, সারাদিন বৃষ্টি একভাবে। তারপরেও কিছু করার নেই, যেহেতু আমরা চিকিৎসা কাজে ব্যস্ত থাকি, আমরা যেহেতু মানব সেবায় বা গরুর সেবায় আছি, আমরা গরুর ট্রিটমেন্ট করি, যেহেতু ডাক্তারের তো একটা দায়িত্ববোধ আছে, সেই জায়গা থেকে একটা গরু ট্রিটমেন্ট করার জন্য বা প্রজনন করার জন্য যাচ্ছি। তো দেখেন রাস্তাগুলো কেমন, এখন রাস্তাগুলো কেমন এবং আশেপাশের রাস্তা এবং পরিবেশের চিত্রটা দেখুন। এইটা হলো রাস্তা, এই রাস্তা ধরে যাব। তার পাশে দেখুন নদীতে কত জল বা পানি, নদীতে কি পরিমাণ পানি তাই দেখেন। নদীটা একদমই ছোট ছিল, কিন্তু এখন নদী অনেক বড় হয়ে গেছে। বেশ কিছুদিন যাবৎ একটানা বৃষ্টি, একদম সব সময় প্রায় বৃষ্টি, 2-1 ঘন্টা একটু হয়তো রেস্ট নিচ্ছে। তো বৃষ্টি কখনো খুব জোরে, কখনো খুব আস্তে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আমরা এই বৃষ্টিকে উপেক্ষা করে বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তর বা প্রাণী সম্পদ বা কৃষি খাতকে আমরা শক্তিশালী করার জন্য এবং রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা ট্রিটমেন্ট এবং প্রজনন কাজ করার জন্য আমরা সর্বদা ব্যস্ত, সর্বদা আমরা নিবেদিত প্রাণ। তো দেখুন আমরা এত পরিশ্রম করি, একটা গরুর এখন কৃত্রিম প্রজনন করব, সকাল থেকে বেশগুলো কাজ করেছি। তো দেখুন রেইনকোট পরে এখনও বৃষ্টি চলছে, বৃষ্টি হচ্ছে। আসলাম, গাড়ি নিয়ে এই রাস্তায় আসা যায় না, তো খুবই কষ্ট, এমন কষ্ট করে আমরা যাচ্ছি, কাজ করে যাচ্ছি। তো এই বাড়িতেই হবে। দেশ ও দেশের বাইরে থেকে, প্রবাস থেকে যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অন্যান্য ভিডিও দেখতে থাকবেন। তো দেখুন আমি চলে আসলাম, প্রায় রাস্তা ধরে আসলাম। তো ভাই হ্যাঁ এই দিক দিয়ে যাবো না ওই দিক দিয়ে যাবো? হ্যাঁ গোয়ালের ভিতরে থাকুক, হবে ওই জায়গায় হবে, কিন্তু এই দিক দিয়ে গেলে আচ্ছা আমি গরু যাই দেখিয়ে তারপরে দিচ্ছি। গরু বেঁচে ফেললেন কি জন্য? কে গরু তো গবন ছিল, বাছুরটা খুব, গরু তো খুব ভালো। কত বেঁচেছিল? 1 লাখ কত বেঁচেছেন? 1,82,000 বেঁচে কি ঘরে কাজ লাগাইলেন? হ্যাঁ ও গুয়া, হ্যাঁ ওই গরুর দোষ না, আপনাদের দোষ। ওই গরু তো আপনারা ট্রিটমেন্ট করেন না, তো গরুর হইলো হ্যাঁ না, আমি ওই জায়গায় যাই। গরু ট্রিটমেন্ট করেন না আপনারা, ট্রিটমেন্ট করার কথা কবে? বুঝতে পারলাম না। দেখেন কি অবস্থা গোয়ালের, সকাল থেকে পরিষ্কার করেননি?
গোয়াল এখন পরিষ্কার করে দিচ্ছে। আমরা গোয়াল পরিষ্কার করার পরে গরু দেখবো কোন গরুর হিট আছে। মেবি এই কালো গরুটা। আর ওই মাঝে যে ফ্রিজিয়ান সাদা কালো বাছুর দেখা যাচ্ছে, ওইটা আমার আগের বার প্রজনন করা ছিল এই গাভীর পেটে। কি কথা থাকবে বাছুর ওইটা তো অনেক বড় হয়ে গেছে, মার এত বড় তো হয়েই গেছে। পক্স তো এখন লাম্পি স্কিন ডিজিজ সব গরুরই তো। এখন ওই বাছুর তো মার এত বড় হয়ে গেছে। আর গরুর ওই দেখেন বন্ধুরা, গরুর হিট আসছে। হ্যাঁ, গরুর হিট আসছে একদম কড়া হিট। গরুর যে ভালভা বা জ্বরের মুখ দেখলে বোঝা যায়। 1 গ্লাস মতো পানি গরম করতে হবে। গরুর হিট আছে, এনে টেনশন নেই, সন্দেহ নেই। এই কালো গরুর পেটে এই গরু যে হয়েছে, এটা কি খারাপ হয়েছে কোনো অংশ? এর থেকে কত উন্নত জাত জানেন? হলে ফ্রিজিয়ান 100% দিয়া, কিন্তু 100% হবে না। কারণ আপনার এই গরু তো মনে করেন যে করস দেশাল একেবারে কেমন। হ্যাঁ, এই গরুর অত বড় হয়ে যাবে না। হ্যাঁ, ওই গরুর অত বড় হয়ে যাবে, কিন্তু ওই গরুর থেকে এই যে হালকা একটু ছোটো হতে পারে। কারণ ওর মা ছিল এর থেকে ভালো। তবে বাছুর তো এখনো 8 মাস বয়স। কত সুন্দর একটা ফ্রিজিয়ান বকনা বাছুর। ওই গরুর অত বড়ই হবে না। আর এই গরু আপনি গবন হলে পারে এর দুধ হবে বেশি। ফ্রিজিয়ানের দুধ হয়। খাক, সমস্যা নেই। পানি কি এদিক আটকাইয়ে গেছে নাকি? আমি আবার মোটর সাইকেল ওদিক রেখে আসলাম। ওই বাড়ি, হ্যাঁ, তালা মারি আছে নাইছে। এখন আপনি আবার এইটুকুর জন্য আমার মনে করেন যে 5-7 কিলোমিটার 10 কিলোমিটার বেশি ঘোরা লাগবে। আপনি বাছুর একটা দিছি, আপনি বাড়ি প্রথম একটা বাছুর দিছি, বাছুর আপনি ভালো হয়েছে না? এইবার দেবে, এবারও ভালো হবে। মুন্না বেচে আমার হাতের বাছুর ভালো হয়, কারণ মুন্না কাজ করে হলে। কোন বাছুর? কিটা দেছে? কোন বাড়ি? তারা বললো গরু বেশি ফেলাইছে। কোন বাড়ি হয়েছে? কোন বাড়ি হয়েছে? ওই বাছুর হওয়ার সময় ছোট হবে, নর্মালি ডেলিভারিটা হয়। আর যখন বাছুরের বয়স আপনার 25 থেকে 1 মাস বয়স হলেই বড় হয়ে যাবে না, বুঝছেন? আপনার এই বাছুরও তো হওয়ার সময় ছোট হয়েছিল না। আমি যে বাছুর দিয়ে হওয়ার সময় একটু ছোটই হবে, পরে দিয়ে বড় হয়ে যাবে। দুধ হবে 10 কেজি করে, কিন্তু বেশি ফেললে কি মনে করে বলে ফ্রিজিয়ান গরু ও হবে দুধ। আপনার এই গরুরও আশা করা যায় প্রথম বিয়ে নেই 7 কেজি করে দুধ হবে। এইটা তো তাহলে এত দামি বাছুর নেবেন কে? আবার এই একটা বাছুর যখন পুরো ওই গরুর মতন গবন হবে, দাম হবে কত জানেন? এরকম 1,80,000, 90,000, 2 লাখ বিক্রি হবে। মানে এইবার যে বাচ্চা হবে সেটা দেবেন। এই একটু একটা গরুর পেটে যদি আপনার ওই রকম সুন্দর বাছুর হয়, তাহলে আবার কি চান? ওই আইডিয়াও কি এই বাছুর এই গাভীর পেটের দুধ হয় মনে হয় ভালোই না? 2-2.5 কেজি তো দুধ হয় মনে হয় না? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই। যে গরুটি দেখালাম ওই গরুটি কৃত্রিম প্রজনন করবো। এর আগে বছর একটা হয়েছিল, আবার কৃত্রিম প্রজনন করার জন্য আসলাম।
ওকে